আপনি জানেন যে আজকে মাওলানা জুবাইরের অনুসারী যারা সুরায়ে নিজাম তাদের যে বিশ্ব ইজতেমা সেই ইজতেমার আজকে দ্বিতীয় দফা অনুষ্ঠিত হচ্ছে এবং দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই দফার ইজতেমার সমাপ্তি ঘটবে। ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে বিভিন্ন প্রান্ত থেকে যারা তাবলিগ জামাতের ভক্ত তারা এখানে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি যে মাঠের ময়দানে 3 দিন আগে থেকে যারা অবস্থান করছেন তাদের বাহির থেকেও অনেকে রাস্তার দুপাশে অবস্থান করছেন। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন একজন ভারত করছেন, তিনি উর্দু ভাষায় বয়ান করছেন এবং একজন বাংলাদেশি সেটিকে বাংলায় অনুবাদ করে এখানে যারা মুসল্লিরা রয়েছেন বিশেষ করে বাঙালি তাদের জন্য সেটি বুঝাচ্ছেন। এখানে মূলত হেদায়েতের বয়ান করা হচ্ছে। আমরা ইজতেমার আয়োজকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আজকে দুপুর 12টায় মোনাজাতের মধ্য দিয়ে তারা মুসলিম উম্মার শান্তির জন্য প্রার্থনা করবেন। তারা আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে ইসরায়েল যে গাজায় বর্বরতা যেন আল্লাহ তার কুদরতি ক্ষমতার মাধ্যমে বন্ধ করেন। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশে যেখানে মুসলমানরা নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সে সমস্ত নির্যাতন থেকে আল্লাহ যেন এই বিশ্বকে মুক্ত করেন, রক্ষা করেন, সেজন্য তারা প্রার্থনা করবেন। আমি আপনাকে শারমিন দেখানোর চেষ্টা করছি যে ইজতেমার আমি একটি দোতলা ভবনের উপরে দাঁড়িয়ে আছি। ইজতেমার যে ময়দানটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে উপর থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে। এই প্যান্ডেলের ভিতরেই কিন্তু জেলাওয়ারি উপজেলাওয়ারি বিভিন্ন ভাগ রয়েছে, সেই ভাগে এখানে অবস্থান করে মুসল্লিরা এইখানে তাবলিগ জামাতের গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন। এখন মূলত হেদায়েতের বয়ান করা হচ্ছে। এই হেদায়েতের বয়ানের মাধ্যমে এখানে মুফতি সাহেব যেটি বলার চেষ্টা করছেন তা হলো যে ইসলামের দাওয়াত দিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড করেই মানুষকে টেনে আনা যাবে না, মানুষের ঘরে ঘরে যেতে হবে। বিশেষ করে যারা একেবারেই লেখাপড়া জানে না, ইসলাম সম্পর্কে একেবারেই অবগত নন, তাদেরকে কলেমার দাওয়াত দিতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে সেই সমস্ত বিষয় তাদেরকে শিক্ষা দিতে হবে। এই জন্যই মূলত তারা সারা বছর ব্যাপী যে তাবলিগ জামাতের যে কার্যক্রম চলে, অর্থাৎ 40 দিন ব্যাপী তাদের চিল্লা থাকে। এছাড়া 4 দিনের ইজতেমায় তারা জামাতে দেশের বিভিন্ন প্রান্তে একেবারে গ্রাম থেকে শুরু করে শহরে নানা মসজিদে তারা ঘুরে বেড়ান। সেখানে তারা মানুষদেরকে যা বুঝান তার একটা বার্ষিক সম্মেলন এই টঙ্গীর তুরাগ তীরে প্রতি বছর এই ইজতেমার মাধ্যমে হয়ে থাকে। এখানে মূলত যে শুধুমাত্র দেশি মেহমানরা অংশগ্রহণ করে এরকম নয়, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের এখানে অতিথিরা এখানে আসেন, মেহমানরা আসেন, তারা এখানে তাদের এই ইজতেমায় অংশ নেন। তারা এখানে একটা মিলন মেলা বলা যায় এবং এটিকে বলা হয়ে থাকে যে মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম মিলন মেলা। হজের পরে এর চেয়ে বড় মিলন মেলা আর মুসলিম জাহানের কোথাও হয় না। তবে বর্তমানে মাওলানা জুবায়ের আহমেদ এবং মাওলানা সাদের মধ্যকার যে দ্বন্দ্ব আপনি জানেন, সেই কারণে ইজতেমা দুটি ভাগ হয়েছে। যারা মাওলানা জুবায়ের অনুসারী তারা এর আগে 3 দিনের ইজতেমা করেছেন 42 জেলা, আজকে বাকি 22 জেলার ইজতেমা হচ্ছে, যেটি দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপরে 14ই ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা শুরু হবে, যেটি 16ই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।